হ্যালো বন্ধুরা, অধ্যর মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি একটা নিরামিষ থালির রেসিপি নিয়ে এসেছি। তার মধ্যে নিয়ে এসেছি উচ্ছে ডাল। কীভাবে বানাবেন সেটা আমি সম্পূর্ণ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। কেটে নিয়েছি উচ্ছে, লাগছে হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, চিনি, আদা বাটা, আর এখানে জিরে, মৌরি, গোলমরিচ একসাথে বেটে রেখেছি। আর লাগছে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। এই যে, আর অবশ্যই উচ্ছে ডাল করছি যেহেতু, তাই মুগ ডাল এখানে নিরামিষ মুগ ডাল ইউজ করছি। এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আমি এটা শুকনো খোলায় ভেজে নেব। আর এই যে ভাজা প্রসেসটা, এটা দারুণ টেস্টি হয়, ডালটা আরও স্বাদ বাড়িয়ে দেয়। তো এইভাবেই ভেজে আপনারা করবেন অবশ্যই। এখানে গরম কড়াইতে ডালটা দিয়ে দিতে হবে আর লাগাতার ভাজতে হবে। যখন একটা সুন্দর স্মেল আসবে তখন ভাববেন যে একদম রেডি হয়ে গেছে, পারফেক্ট। তো এইভাবে ভেজে নিতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। খুব ভাজা যাবে না, কারণ তাহলে খুব ভাজা হয়ে গেলে সিদ্ধ হতে ভীষণ দেরি হয়ে যায়, টেস্টটা অন্যরকম হয়ে যায়। চলুন ভালো করে ধুয়ে নেব। এবার ডালটা নামিয়ে নিয়েছি। ওই কড়াই আমি জল দিয়ে দিলাম, জলটা গরম হলে ডালটা দিয়ে দেবো। এই যে বেশ ফুটে উঠেছে, এবার সিদ্ধ করার অপেক্ষায়, সিদ্ধ হওয়ার অপেক্ষায়। চলুন, এই যে সিদ্ধ হয়ে এসছে। তো এবার আমি একটা হাতার সাহায্যে ভালোভাবে ডালটা ঘেটে নেব। ডাল কাটা দিয়েও ঘাটতে পারেন, অসুবিধা নেই। আমার এই মুহূর্তে হাতের কাছে হাতাটাই ছিল, হাতা দিয়ে ঘেটে নেব। খুব তাড়াতাড়ি, খুব স্মুথ হয়ে যায় সিদ্ধটা। তো চলুন, আমি একটু হলুদ দিয়ে আর ভালোভাবে ঘেটে নিয়ে ফিরছি। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু সময় লাগে, একটু ঘেটে নেব, যেহেতু ভাজা মুগ ডাল। কিন্তু এই ডালটা এইভাবেই যদি রান্না করেন, স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। তো চলুন, একদম রেডি হয়ে গেছে। এই যে একটা স্মুথ মিহি ঘাটা হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে এটাকে ভালোভাবে আর একটু ঘেটে নেব। বেশি জল দেওয়া খুব ঘন করার দরকার নেই, মিডিয়াম রাখবেন। আমার তো ঘন খেতে খুব একটা ভালো লাগে না, একমাত্র মাছের মাথা দিয়ে ঘন হলে বেশ ভালো লাগে, তাছাড়া ভালো লাগে না। চলুন, ডালটা নামিয়ে নিয়ে আমার রেডি হয়ে গেছে। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ওই কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি উচ্ছেগুলো ভেজে নেব। আর উচ্ছের মধ্যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন, এই প্রসেসেই আপনারা করবেন। আশা করি আপনাদের একদম সহজভাবেই দেখাতে পারছি বন্ধুরা। এবার উপর থেকে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। আর হলুদ গুঁড়ো না দিলেও চলবে, কালারটা বেশ ভালোই ধরে রাখে। একটু হলুদ দিলে কালারটা ভালো ধরে রাখবে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর নিরামিষ দিনে বা এমনি মাঝে মাঝে এই মাছ মাংসের একটু অনেক সময় একঘেয়েমি হয়ে যায়, তো এইরকম উচ্ছে ডাল আপনারা বানিয়ে খেতে পারেন। খুব সহজ পদ্ধতি আর টেস্টও খুব দারুণ হয়। এবার আমি উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, একদম মচমচে এইরকম প্রসেসে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনারা চাইলে এখানে ফোড়নও দিতে পারেন। আমি এই যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নই বেশ ভালো লাগে ফোড়নে ডালে। আর এইভাবেই করবেন। যেটা বলার ছিল, উচ্ছেটা কখনো উচ্ছে ডাল বলে যে তিতো হয় সেটা কখনোই হবে না। দিয়ে দিলাম আদা, লবণটার সাথে সাথেই দিয়ে দিলাম, কারণ ভীষণ ছিটকাচ্ছে। লবণ দিলে ছিটকানোটা কম হয়ে যায়। আর একটু সামান্য হলুদ দিলাম, কারণ হলুদ তো দেওয়া আছে প্রত্যেকে, তাই অল্প করেই হলুদ দিয়ে দিলাম। এবার যে জিরে মৌরিটা বাটা ছিল, গোলমরিচ একসাথেই বেটে নিয়েছিলাম, তো এটা আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভেজে কষিয়ে নেব। খুব তাড়াতাড়িও হয়ে যায় এই ডালটা, আর খেতেও বেশ ভালো লাগে। এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। খুব মিষ্টি দরকার নেই, মিডিয়াম একটা মিষ্টি হবে, হালকা লাইট মিষ্টি হবে। এবার আমি হাতার সাহায্যে একটু ডাল দিয়ে দিলাম, কারণ সবটা দিতে গেলে যদি ছিটকে লাগে, তাই অল্প একটু দিয়ে আগে দিয়ে দিলাম। তারপরে এবার আমি পুরো ডালটাই ঢেলে দেব। এই যে আমি একটু পাতলা করেছি, আপনারা চাইলে ঘন তো কেমন রাখবেন সেরকম, তবে খুব ঘন ভালো লাগে না। একমাত্র বিয়েবাড়ি মাছের মাথা দিয়ে মুগ ডালটাই বেশি ঘন ভালো লাগে। উচ্ছে ডালটা মিডিয়াম ঘনত্ব রাখবেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, উচ্ছেটাও দিয়ে দিলাম, আপনাদের দেখানো হয়নি। তো এই যে প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা। ফুটে উঠলেই উচ্ছেটা দিয়ে দেবেন। আর এইভাবেই করলে একদম উচ্ছে ডালে তিতো হবে না,
দারুণ টেস্ট হয়, অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন। আমার রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।